গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদনের খরচ বেড়ে যাবে বলছেন শিল্প উদ্যোক্তারা। বাড়বে জীবনযাত্রার খরচও। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর মতে অবৈধ সংযোগ আর অপরিকল্পিত শিল্পায়নের কারণে গ্যাসের দাম বাড়াতে হয়। আর বিশেষজ্ঞরা বলছেন আমদানি নির্ভর হয়ে সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। শিল্প কলকারখানাগুলোতে প্রতি ইউনিট গ্যাসের দাম 7 টাকা 76 পয়সা থেকে বাড়িয়ে 24 টাকা 5 পয়সা এবং ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে 9 টাকা 62 পয়সা থেকে 18 টাকা 4 পয়সা নির্ধারণের প্রস্তাবনা এরই মধ্যে দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। যদিও ব্যবসায়ীরা মনে করছেন এটি বাস্তবায়ন হলে পাওয়ার, স্টিল, টেক্সটাইল ও সিমেন্ট সহ কোনো খাতে উৎপাদন খরচও বাড়বে 94% পর্যন্ত। এতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়বে 1% বেশি। বৃহস্পতিবার ডিসিসিআইয়ের এই সেমিনারে তারা বলছেন এর প্রভাব পড়বে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানে। সিংহভাগই গ্যাসের লো প্রেশার, গ্যাসের অনিয়মিত পর্যাপ্ত সরবরাহের কারণে উৎপাদন বিঘ্নিত হয়েছে। আমার যারা প্রফিট করছে ওটা তো সাংঘাতিক কমে যাচ্ছে। আমার যারা লার্জ ইউজার আছে তাদের জন্য যদি কোনো স্পেশাল ট্যারিফ দেওয়া যেতে পারে, আপনি সহনীয় মাত্রায় দামটা বাড়াবেন। এই সময় জ্বালানি বিশ্লেষকরা গ্যাস আমদানি নিয়ে প্রশ্ন তোলেন। আমরা একেবারে ভেরি ইনকমপ্লিট অ্যান্ড ইম্যাচিউর অ্যান্ড মানে লো লেভেলে আছি। এটাকে যদি আপনি কভার করতে পারেন, আমার মনে হয় না আমাদের এই গ্যাস ক্রাইসিস নিয়ে এতটা কনসার্ন হওয়ার কোনো কারণ থাকতে পারে। অপরিকল্পিত শিল্পায়নের জন্য গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে বলে মনে করেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ বিষয়ক প্রতিমন্ত্রী। প্রায় 6,662 কোটি টাকার পাওয়ারের বিল বাকি, ভিউজ বিল, আর 6,000 কোটি টাকা গ্যাসের বিল বাকি। কালকে যদি আমি ধরা শুরু করি আপনাদেরকে 1,000 ফ্যাক্টরি বন্ধ হবে। আর তদবির মাশাআল্লাহ কেউ বাদ নাই। আপনারা আপনাদের সব মেম্বারদেরকে ডাকেন একদিন, জায়গা বলেন, বিলগুলি পেমেন্ট করেন। সব যুক্তি তর্কের পরও প্রতিমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পক্ষেই। তার ভাষায় এটি দাম বৃদ্ধি নয়, বরং সমন্বয় হচ্ছে। আমার ন্যাচারাল গ্যাস উৎপন্ন করতে 9 টাকা লাগে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।